গাছ লাগানোর বার্তা নিয়ে এক দৌড়ে নদিয়ার ফুলিয়া থেকে কাশ্মীর। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ২৫০০ কিলোমিটার দৌড় নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ২৫ বছর বয়সী মহিতোষ ঘোষের। দেবেন গাছ লাগানোর সামাজিক বার্তা। মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়ে এত বড় স্বপ্ন দেখা সত্যি অভাবনীয়। তবে তার প্রশিক্ষক এবং যেখানে প্র্যাকটিস করে সেই মাঠের সমস্ত সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে রাম মন্দির হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দিল মহিতোষ। দৌড়তে যাওয়ার আগে মহিতোষ জানান MA পাশ করেছে, খুব কষ্টের মধ্যে। খুব ছোট বয়স থেকেই হাঁপানি রোগে আক্রান্ত হয় মহিতোষ। তারপর থেকে মাঠে দৌড়ানো অভ্যেস শুরু করে। এরপর বিভিন্ন রকম ভাবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা থেকেই তার রোজগার। আজকে নদিয়ার ফুলিয়ার নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়ার নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষানিকেতনের মাঠ থেকে কালনা হয়ে বর্ধমান, এর উপর দিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্য কাশ্মীর। প্রায় ৪৮ দিনের পথ চলার সাথে তার সঙ্গে থাকে ৩টি সাইকেল এবং সহযোগী ৩ জন। প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করে। রাস্তাতে তাঁবু খাটিয়ে বিশ্রাম করা হয়। খাদ্য খাবার সাথে নিয়ে যাওয়া হয় ব্যাগে করে। এতে দূরের যে খরচ তার জন্য বহন করে তার মাঠের অতীত সরকার সহ তার শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে আরো বহু দূরের রাস্তা দৌড়ে অতিক্রম করে বাংলা তথা ভারতবর্ষের মুকুটে নতুন পালক যোগ করার ইচ্ছা রয়েছে তার। কি নাম তোমার? আমার নাম মহিতোষ ঘোষ। আচ্ছা, মানে আজকে তোমার উদ্দেশ্যটা কি? আজকে আমার উদ্দেশ্য ফুলিয়া থেকে দৌড়ে রাম মন্দির, বৃন্দাবন ও কাশ্মীরে যাব। আচ্ছা, পুরোটা কি দৌড়েই যাবে? পুরোটা দৌড়ে যাব। আর এই যে তোমার ম্যারাথন দৌড়, এর ভিতরে আসার কারণটা কি? মানে কি কারণে তুমি আসো? এই প্রথম আমি শরীর খারাপ ছিল, তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের ভিত্তিতে ঢুকেছি। আস্তে আস্তে তারপরে স্যাররা সব ফুলিয়া শিক্ষানিকেতনের মাঠে প্রত্যেকে মিলে আমাকে ভীষণ, শিক্ষকরা স্কুলে বলতে মাঠে যারা থাকে মাঠে থেকে অতীশ সরকার, অমল স্যার, আরও সবাই মিলে ওই মাঠে আছে, গুরু কাকারাও আছে, সবাই স্যার ম্যাডাম প্রত্যেকেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে। যেমন মেন গুরু হচ্ছে অতীশ সরকার। কি রোগে আক্রান্ত ছিল? আমি ছিলাম অ্যাজমা। অ্যাজমার পর থেকে এই হাঁটাহাঁটির অভ্যাসটা করেছিলে? হ্যাঁ, অ্যাজমা তো ভীষণ, আমি মিনিমাম ধরো 12 ক্লাসের পরেই শুরু করেছিলাম। তো ভীষণই শরীর খারাপে ভুগতাম। আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে হ্যাঁ, এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে একটানে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, এমনকি আমার ইচ্ছা এখন আলট্রা 100 কিলোমিটারেও ম্যারাথন করবো, যেহেতু 60 করেছি। ম্যারাথনে গেছি, কলকাতায় গেছি। কলকাতায় কলকাতা ম্যারাথন যেটা হলো ওটা তো 6 র্যাঙ্কিং করেছি, ওটা টপ 10 প্রাইজ পেয়েছি। তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি, তারপরে শ্রীভূমি ম্যারাথন খেলেছি, কাকরগাছি ম্যারাথন করেছি, আরও অনেক জায়গায় দৌড়ে। প্রথমে এগুলো তো মাঠ থেকে আমাকে সব পুরো সাহায্য সব ওরাই করে, আমি জাস্ট দৌড়াই। মানে পুরো সাপোর্ট A to Z ফুলিয়া শিক্ষানিকেতন মাঠ থেকে করে, জাগরণের মাঠ থেকেও করে, আর স্যাররাই সব। মানে আমি শুধু চাই। আমি তো প্রথম শুরু করেছিলাম প্রথমে আস্তে আস্তে মায়াপুর থেকে, তারপরে আস্তে আস্তে দীঘা, দার্জিলিং, তারপরে তোমার কেদারনাথ, চেন্নাই, ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরাবো। তো আমার মাঠের সব বন্ধুরাই আমার মেন সাপোর্ট করে, পুরো A to Z পুরো। কোনো পরিবেশের বার্তা থাকে তোমার? পরিবেশের বার্তা প্রতিবারই থাকে, আর আমাদের গাছ লাগানো থাকে, এগুলো স্যারাই করে দিয়েছে। গাছ লাগাতেই যাই, যে আমাদের যেমন গাছটা আমাদের যে কি উপকারী কি করছে এটা বোঝানোর জন্য, যে আমাদের প্রত্যেকটা ফ্লেক্সে লিখেছো যে 10টা গাছের সমান একটা এসি। হ্যাঁ, কি বার্তা দিতে চাইছো? এটা বার্তা দিতে চাচ্ছি যে মানুষ এসিতে থাকছে, অ্যাকচুয়ালি এসিতে যারা আছে আস্তে আস্তে ওরা পোল্ট্রিতে পরিণত হচ্ছে। তোমরা প্রকৃতির ন্যাচারাল যে জিনিস, এর ওপরে কোনো জিনিস নাই। মানে তোমার এই রোগের কারণেই যে তুমি চিন্তা ভাবনা? হ্যাঁ, চিন্তা ভাবনা। আর কারোর যদি শারীরিক প্রবলেম থাকে, সে যদি মনে করে যে নিজে আমি সুস্থ হব, কোনো রোগ ওনাকে আটকাতে পারবে না। ওর মাইন্ড যদি ঠিক থাকে তো উনি যে কোনো রোগের থেকে বেরিয়ে আসতে পারবে। কত কিলোমিটার যাচ্ছে আজকে? 2500 কিলোমিটার। 2500 দৌড়ে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করে রাস্তায়। মানে পাবলিক সাপোর্টটা ধরতে গেলে প্রচণ্ড, সবাই ভালোবাসে আর কি। ওই ভালোবাসার তাগিদে আস্তে আস্তে যাই। তুমি একাই যাচ্ছ না, আমার সাথে 3টে বন্ধু যাবে আজকে। প্রত্যেকবারই এমন যায়। তারা কি দৌড়াবে? তারা সাইকেলে যাবে, আমার বেডিংপত্র নিয়ে। আমাদের পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা, সারা রাস্তায়।
কোনো সময় পায়ে ব্যথা চোট মোট হলে ম্যাসেজ থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে মোটামুটি কদিন লাগতে পারে বাড়ি ফিরতে হবে? 45 দিনের টার্গেট আছে। তারপরে স্যারাই মেন ডিসিশান করবে যে ওখান থেকে কীরকম প্রত্যেকটা ধাপে ধাপে মানে ওখান থেকে তারপরে পুরো রাস্তা গাইড, যেমন অমল সাহা যিনি স্যার উনি করেন, আরও অতীশ সরকার, আরও স্যাররা মাঠের সব স্যাররাই করেন। সহযোগিতা পেয়েছে? সরকারি সেমন সহযোগিতা নাই, তবে পাবলিক সাপোর্টটাই আমার মেন। সব মাঠ থেকেই, আশেপাশে কোনো পলিটিশিয়ান সেমন কোনো ইয়ে নাই, মাঠেরই আমাদের ফুলিয়া শিক্ষানিকেতন মাঠে সব বন্ধুরা মানে ওরা ভীষণ ভীষণ সাহায্য করে। মানে প্রত্যেকটা বন্ধু মাঠের যত ছেলেপেলে আছে বেকার থেকে শুরু করে। ফুলিয়া বইচা ঘোষপাড়া শিব মন্দির। তোমার নাম? আমার নাম মাহিতোষ ঘোষ। আপনার প্রতিবেশী এক যুবক এই যে ম্যারাথন দৌড়, আজকে কিন্তু দৌড়ে প্রায় 48 দিনে কিন্তু একটা দূরত্ব যাচ্ছে, একটা চিন্তা ভাবনা কি বলবেন? না, ওর এই উদ্যোগটা খুবই ভালো, ছোটোর থেকে এই উদ্যোগের মধ্যে আছে। আর ও দৌড়াদৌড়ি যে মাঠে করে সেই হিসাবে ও অনেক লং ট্যুর করে, বা এর আগেও করেছে দার্জিলিং, তারপরে চেন্নাই অনেকই করেছে। সেই হিসাবে ওর এটাই ওর অকেশান, আর কোনো পড়াশোনা করা আর এই করা, এতে আমাদের গ্রামবাসী কিন্তু ওকে উৎসাহ দেয়, বা ও যখন আমাদের কাছে জানায় বা বলে যা ভালো জিনিস কর, তাই এর থেকে ওকে তারা কর্মনিয়োগও বের করতে হবে। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে যদি ওকে সহযোগিতা করে, সেই হিসাবের থেকে আমরা ওর কাছে এই জন্য বাঞ্ছনীয়। ও যেটা জানাচ্ছিল যে ওর যেটা সমস্যা, যে শারীরিক সমস্যা, তারপরে কিন্তু এই উদ্যোগ নিয়েছে, সেটা আপনারা জানতেন তো? না, সেই সমস্যা জানতাম, ছোটোর থেকেও এরকম একটা অ্যাজমা ছিল। তারপর আমাদের এই শিব মন্দিরে ও পুজো করার পর থেকে ও আস্তে আস্তে এই ঠাকুরের পুজোই ওই করে, প্রত্যেক বছর ও সন্ন্যাসী হয়। সেই থেকে ওই অ্যাথলেটিক্সের মধ্যে আসার পরে ও মোটামুটি অনেক শারীরিক সুস্থতা বোধ করছে। আপনার নাম? আমার নাম সুফল কুমার ঘোষ। নদিয়া থেকে মলয় দেব রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.